আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। অনেক দিন পর আবারও ফিরে এলাম এক্সপ্লোরার টুনটুনির নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিওতে আজ আমরা যাচ্ছি এসির বাতাস খাইতে, অর্থাৎ প্রাকৃতিক এসির বাতাস কোথায় পাওয়া যাবে ভালো। কথাটা বলার কারণ হচ্ছে এমনিতেই প্রচুর পরিমাণে গরম পড়তেছে। তো এই গরমে অবশ্যই 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, প্রচুর পরিমাণে গরম। এই গরমে ঘর থেকে বাইর হওয়া একদমই যাবে না, এই ধরনের একটা আছে। কিন্তু আমরা কেন ঘর থেকে আজ বাহিরে বের হলাম, তো সেই নিয়েই আজ একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আমরা আসলে কেমন ধরনের এসি কিনতে গেলাম নাকি এসির বাতাস খাইতে গেলাম। আচ্ছা, আসলে বাতাস কি খাওয়া যায় সেটা জানি না, তবে অবশ্যই আপনার সেই বাতাস খেয়ে পেট ভরবে। বাতাস খেয়ে পেট ভরলেও আমি আসলে জানতাম না যে কোথায় আসলে যাওয়া হচ্ছে। কারণটা ঠিক এমনই, প্রথমেই ক্লিয়ার করে নেই। আমার হাজব্যান্ডের শুক্রবার ছুটির দিন ছিল, সে বাসায় ছিল। প্রচুর গরম, তো গরমে মানে ঘরের ভিতরেও থাকা তো খুব কষ্টের। যদিও আমাদের বাড়ির আশেপাশে পর্যাপ্ত গাছপালা আছে, গাছের নিচে গেলে বা ওই এরিয়াতে গেলে ঠান্ডা বাতাস আছে। তো বললাম যে গরমে একটু নদীর পাড়ে গেলে ভালো লাগতো, নদীর হাওয়া বাতাস গায়ে লাগলে ভালো লাগতো। তো আমার হাজব্যান্ড বললো যে ঠিক আছে, রেডি হয়ে নাও, নদীর পাড়ে নিয়ে যাই। তো কোন নদীর পাড়ে নিয়ে যাচ্ছে সেটা আসলে আমি এখনো জানি না। আমাদের শেরোমণি থেকে একটা অটো রিজার্ভ করলাম এবং আমরা বাইপাস সড়কে করে সামনের দিকে আগাইতেই আসি। কোথায় আসলে যাওয়া হচ্ছে আমি জানি না। যেহেতু জানি না, সেহেতু না জেনেই যদি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার একটা সুযোগ পেয়ে থাকি, তাহলে দোষের কিসে। যেহেতু প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার একটা সুযোগ পেয়েছি, তখন কোথায় গেলাম সেটা পরেই না হয় জানলাম, কিন্তু তার আগে প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করি এবং আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য ক্যামেরাবন্দি করছি। আপনাদের কাছে এমন উদ্দেশ্যহীন মানে অজানার উদ্দেশ্যে যাত্রা কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আরেকটা কথা, আমার মানে চ্যানেলটি তে আমার যে সকল বন্ধুরা আছেন, আমার 1300 সামথিং ইউটিউব বন্ধুরা আছেন, তো সকল বন্ধুকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আর আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার ভিডিওটি নতুন দেখছেন, তাহলে অবশ্যই বলবো পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা আপনি পেয়ে যান। আর আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট, যে আমার ভিডিও কেমন লেগেছে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে। আর প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে কিন্তু আমার বেশ ভালোই লাগছে, যদিও বা আপনাদের উদ্দেশ্যে এইভাবে আমি ক্যামেরাবন্দি করি। আসলে সেই ভালো লাগার ফিলিংসটা কিন্তু বোঝানো যায় না কথা বা ভিডিওর মাধ্যমে।
দেখুন ধান পেকে গিয়েছে, কত সুন্দর একটা কালার এসেছে, প্রকৃতির মাঝে কত সুন্দর লাগছে ধান ভুঁইয়ের যে কালারটা, এই কালারটা বেশ ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। আর আমার হাজব্যান্ড, আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, মানে আমার বড় মেয়েই বলতে পারেন, আমরা সবাই বেরিয়েছি একটু ঠান্ডা বাতাস। আমার হাজব্যান্ড বললো চলো এসির বাতাস উপভোগ করবে, তেমন একটা জায়গায় নিয়ে যাচ্ছি। তো আমি সেইভাবেই জানি না আসলে যে কোথায় যাচ্ছি, তবে যেখানে যাই না কেন যে সুন্দর প্রকৃতিটা উপভোগ করছি এটাই অনেক। আমরা এখন আড়ংঘাটা পার হচ্ছি। এই আড়ংঘাটা স্থানটির মাধ্যমে কিন্তু দৌলতপুর থেকে শাহপুর যাওয়ার রাস্তাটির যোগস্থল, অর্থাৎ শাহপুর, তারপর চুকনগর, যশোর লাইনে যাওয়ার জন্য দৌলতপুরের ভেতর থেকে এই লাইনটি করা হয়েছে এবং এর সংযোগস্থলটি হচ্ছে বাইপাসের যে জায়গা, সে জায়গাটির নাম আড়ংঘাটা। রাস্তার পাশে খোয়ে গাছ, প্রচুর পরিমাণে খোয়ে গাছ লাগানো আছে সরকারিভাবে। দেখে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল যে খোয়ে পেড়ে খেয়েছি গাছ থেকে। আর দেখুন এই যে এখানে ধান ক্ষেতের ধান কেটে মাড়াই করা হয়ে গিয়েছে। আর দেখুন এই বাড়িটি দেখে বেশ ভালোই লাগলো, যে যতই তুমি যত দূরেই বাড়ি করো না কেন, মানুষ লোকালয়ের বাইরে, তবুও যদি তোমার মন ভালো থাকে তাহলে অবশ্যই বাড়িটি সুন্দর করে সাজাবে। আমরা আস্তে আস্তে চলে এলাম জিরো পয়েন্টে। তো দেখুন এতটা রাস্তা যে চলে এলাম, কিন্তু বুঝতেই পারিনি কখন সময়টা যে কিভাবে কেটে গেল। সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আর উপভোগ করতে করতে আমরা 0 পয়েন্ট পার হয়ে যাচ্ছি।
তো 0 পয়েন্ট তো আমরা পার হয়ে গেলাম। আমি আসলে বুঝতে পারছি না যে আমরা আসলে কোথায় যাচ্ছি? রূপসাতে যাচ্ছি? খানজাহান আলী ব্রিজে? না, ওখানে তো অনেক বেশি কোলাহল, গরমও বেশ লাগবে মনে হচ্ছে। তো আসলেই বুঝতে পারছি না। তারপরেও চুপ করে বসে থাকি যে আসলে কোথায় যাওয়া হচ্ছে দেখে উপভোগ করি। এবার বুঝতে পারছি সাচিবুনিয়া চলে এসেছে, অর্থাৎ বটিয়াঘাটার উদ্দেশ্যে রওনা হয়েছে। তো আমরা আস্তে আস্তে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটা পুরোটাই যদি দেওয়া হয় অনেক বড় হয়ে যাবে। তো আমরা আমাদের এই ভিডিওর পরবর্তী পর্বে দেখাবো আমরা কিভাবে সাচিবুনিয়া লবণচূড়া থেকে বটিয়াঘাটা গেলাম এবং কোথায় গেলাম, কি উপভোগ করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতটা সময় আমাদের ভিডিওতে সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও একটা কথা বলবো, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আমার পাশে থাকুন। আল্লাহ হাফেজ।